everyone, this is Mishra Jahanit and welcome back to my YouTube channel. So everyone, finally আমি ঈদের শপিং শুরু করতে যাচ্ছি। এবার যে এত তাড়াতাড়ি দিনগুলো গেল মানে একদম চোখের পলকে। আজকে হচ্ছে গিয়ে 22তম রোজা গেল আর আজকে থেকে আমি ঈদের শপিং শুরু করব। লাইক সিরিয়াসলি মাত্র 8 দিন বাকি। সো হোপফুলি সবকিছু মন মতো পাবো, মানে এবার শপিং করব করে এই যে এখন যে আমার মনে হলো যে আর মাত্র 8 দিন বাকি, কয়দিন পর তো ঈদ কালেকশনই শেষ হয়ে যাবে, আমি কি কিনবো। তাও এবার হচ্ছে কি আমি প্ল্যান করেছি আমার ঈদের মেইন শপিংটা আমাদের সানফ্লাওয়ার বাই নুসরাত অন্তর থেকে করব। বাট তাও আমি এতগুলা কালেকশন আসছে কোনোটা সিলেক্ট করে রাখি নাই যে স্পেসিফিকলি আমি এইটা নিব। সো এর জন্য আমি আরও বেশি কনফিউজ যে এই মুভমেন্টের সাইজ শেষ, অনেক ড্রেস শেষ, সো কী থেকে কী নিব কিছুই বুঝতেছি না। তো যাই হোক ভাবলাম কেননা বিসমিল্লাহ করে টুকটাক শপিং আজকে থেকে স্টার্ট করা যাক। আর মেইন শপিং যেদিন করব ওই দিন তো তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করব। অনেক প্রোডাক্ট আমি অনলাইনে অর্ডার করেছি, সো ওগুলো যখন আসবে তোমাদেরকে দেখাবো লাস্টে। অনেকগুলো অলরেডি চলে আসছে আর অনেকগুলো হচ্ছে কালকে আসবে। এবার ঈদের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড প্লাস নার্ভাস, বিকজ বিয়ের পরে এটা হচ্ছে কি আমার প্রথম ঈদ আমার হাজব্যান্ডের সাথে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে। তো যাই হোক গাইজ, বেশি কথা না বলি, এখন হচ্ছে কি ডিরেক্ট বের হয়ে যায়। এখন হচ্ছে কি আজকে আমার একটা ড্রেস পছন্দ হয়েছে আমাদের শপে এসে, তারপরে এটা ট্রায়াল দিলাম, ভালো লাগছে। তোমাদের ফুল ড্রেসটা এখন দেখাবো না, যেই দিন শপিং ব্লগ করব, শপিং করতে আসবো আমাদের শপে, ওই দিন হচ্ছে তোমাদেরকে আমি দেখাই দিলাম ফুল ড্রেস না। এন্ড অলসো গাইজ, আজকে হচ্ছে একটু আগে আমি আমাদের শপে লাইভ করেছি আর অনেকগুলো কালেকশন আসছে, সো তোমাদেরগুলো দেখাতে পারিনি বিকজ সে হচ্ছে কি তার শপিং করতে গিয়েছিল। ড্রেসটার সাথে কিন্তু এই ব্যাগটাও আছে গাইজ, এটা সিলেক্ট করে রেখে গেলাম, বাট এখনো ঈদের মেইন ড্রেসটা সিলেক্ট করা হয়নি। ওইটা হচ্ছে গিয়ে তোমরা আমার শপিং ব্লগে দেখতে পারবে। ওকে, নেক্সট শপিং ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবা যে আমার ঈদের ফাইনাল ড্রেসগুলো কি। আর এবারে ঈদে আমি শপিং আমাদের শপ থেকে করতেছি, সবকিছু, ব্যাগ বলো, জুতা বলো, ড্রেস বলো। তো তোমরা ওই যে আমার ফাইনাল ঈদ শপিং ব্লগে দেখতে পারবা। আমাদের সব থাকতে আমি কেন অন্য জায়গা থেকে ড্রেস নেবো বলো। আর এবার আমাদের সব অনেক সুন্দর সুন্দর কালেকশন আনা হয়েছে, সো দ্যাটস ওয়াই এবার আমাদের সব থেকে নিচ্ছি। আমার তো একটা আফসোস, আমাদের সব আমার একটা ড্রেস হয় না। আহারে, তুমি একটু স্লিম হও। সব দিকে হয়, খালি আমার এই দিকে একটু টাইট হয়। আর এই সব আমার কোনো ড্রেস নেই। আহারে, টিআরএস থেকে নিবা? হ্যাঁ, ওটাও তো আমাদেরই সব, তাই না? হ্যাঁ। দেখো এখানে কে চলে আসছে আপু। তুমি কি জানো এবারের শপিং আমি কোথা থেকে করব? কোথা থেকে? কোথা থেকে? কোথা থেকে? কোথা থেকে? তুমি বলো। তুমি কেন জিজ্ঞাসা করো? তোমাকে তো মাইক দেওয়া উচিত। হ্যাঁ গাইজ, আপু বলছে এবার আমি অন্য কোথাও থেকে শপিং করলে আমাকে একবারে মাইক দিবে। এনজয় করে দেব তোমাকে। এটা একটু বেশি বলে ফেললাম আম্মু। কেন আমাদের সব থাকতে আমরা অন্য শপে কেন করব শপিং? আর এবার আমি সব ধরনের কালেকশন হ্যাঁ, কারো right. বাইরে না যাওয়া লাগে, যে আমি নিজে আজকে এখান থেকে শপিং করব। শুনো, তাও অন্তর আপু আমাকে ডিসকাউন্ট দিবেন। অন্তর বলছে টাকা দিয়ে কিনতে হবে। আচ্ছা, আমি কি এগুলো টাকা দিয়ে কিনে নিয়ে আসি নাই ফ্রি নিয়ে আমি আসছি? বলছি বলো তুমি আমাকে ফ্রি দিবা। কেন ফ্রি আমি দিব? তোমার বোন, এত তাই ফ্রি খাইতে হয় না, বুঝছো? গাইস, বোন হিসেবে ফ্রি তুমি দিবেন। আচ্ছা অন্য দোকানে গেলে তুমি টাকা দিয়ে কিনতো না কি? তাহলে অন্য দোকান থেকে 100%। তাহলে তুমি এখানে টাকা দিয়ে কিনা বাট কিনবা না। তুমি তো বলছো যে ড্রেস কিনতে, পরে আমি বলছি যে Obviously তুমি কিনা দাম থেকে 100 টাকা 200 টাকা বেশি দিতে হবে তোমার। বেশি 20%, হ্যাঁ। 100 200 আমি এই তো আমার ভাই, বুঝেছো? ভাই হচ্ছে বোনের টাকা কষ্ট দিবে বুঝে। সে, ঠিক আছে 100 বেশি দিবা। আনানোর খরচা আছে না? হ্যাঁ, তুমি দিও। অফ কোর্স এত ভারী প্রোডাক্ট আনানোর তো খরচা আছে। আমি দেব, হ্যাঁ 100% আমি আপনি দিব। লাগবে ঠিক না। আছে, দিছি তাহলে না? আমার সমস্যা নিয়ে নাও। নিব, কালকে নিব। আচ্ছা ঠিক আছে। আমার টাকা দিয়ে কিনতে হবে, আপনাদেরকে দেখাবো যখন নিব। ঈদের শপিং আমার হাজবেন্ড করে দিবে আর সে বলছে অন্তরাপুকে প্রতিটা ড্রেস থেকে 200 টাকা আরো বাড়াই দিবা। তা অন্তরাপুরে একটা কস্টিং আছে না? তোমরা সবকিছু লুটে নিলে হবে দোকান থেকে? একটা সব দেয় মানুষ, একটা ইসের আশাই তো। তোমার কি এবারে কালেকশন গুলো ভালো লাগছে? আমার অন্যবারের থেকে এবার কালেকশন গুলো বেশি ভালো লাগছে, এবং এর থেকে আমি আরেকটা ড্রেস আগে গাইড করে ফেলছি, সাদা ড্রেস, ওটাও পরে ফেলছে রমজানের মাঝখানে। তুমি এবার ঈদ শপিংটা কোথা থেকে করবা? সানফ্লাওয়ার থেকে করব, যে অলরেডি আমি দেখছি। বাট এখন দেখাবো? না না না, থাক, দেখাও না, না, দেখো, রিভিল হয়ে যাবে। এই যে এই ড্রেসটা নিব। ওয়াও, এই ড্রেসটা অনেক সুন্দর। তোমার আর আমার এবার থিম তাহলে সেম সেম হয়ে যাচ্ছে। আমি ভাবছি এরকমই সফট কালারই ভালো। হ্যাঁ। আমার এরকম ক্যাটকেটা। আমারও এবার সফট টাইপের কালার পরতে মন চাইতেছে। আর অনেক সুন্দর সুন্দর ড্রেস, আমি তো অনেক কনফিউজ ছিলাম, পরে ফাইনালি একটা সিলেক্ট করতে পারছি। আর ঈদের মাত্র 8 দিন বাকি গাইজ। নাই, তুমি যে সাইজ পাইছো এটাই মানে। হ্যাঁ, এন্ড এভরিওয়ান এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগ আছে। আমি সবকিছু দেখে রাখতেছি বিকজ নেক্সট ব্লগ যেটা থাকবে শপিং ব্লগ, সেখানে আমার হাজবেন্ড আমাকে ডেট দিয়েছে 5 মিনিটসের মধ্যে শপিং করতে হবে। সো একটু দেখে রাখতেছি যাতে তখন একটু চিটিং করতে পারি, যেটা ভালো লাগবে এখন থেকে। বাট আমি No cheating. এত সুন্দর, কোনো চিটিং হবে না এখানে। 5 মিনিটের মধ্যে আমি কিভাবে শপিং করব? তুমি এখানে আসছো কেন? চলো।
কোনো চিটিং হবে না এখানে। চলো চলো চলো। ম্যাচিং করে দেখবো না 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 না, কোনো চিটিং নাই। ডেয়ার ইজ ডেয়ার। ঠিক আছে 5 মিনিটের মধ্যে শপিং করে পছন্দ না হলে পরে আবার কিনবো। ওকে। মা এখন বাসা চলে যাচ্ছে, টাটা, কালকে দেখা হবে। তোমার জন্য তো আজকে আসলাম আমি। হুম। আমার নাকের ডায়মন্ডের ফুল হারাই গেছে, আহারে। আমার মেয়েটা আসবে বলছি। কালকেও আসবো, কালকে আমার ফাইনালি শপিং করবো, তুমি আইসো। আচ্ছা ঠিক আছে। আর তোমার শপিং করতেছো? হ্যাঁ আমার তো করা হয়েছে। আর ফাইনাল শপিং করা শেষ হলে সবাইকে দেখাবো, ওকে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাই বাই। বাই বাই। এখানে হচ্ছে সে তার দুলাভাই শপে আসছে, তো দুলাভাই তাকে আজকে একটা ড্রেস গিফট করবে, তো দেখো। আমাকে বলছে এখান থেকে ড্রেস দেখতে অনেক সুন্দর সুন্দর নিউ কালেকশন আছে, আমি খুবই কনফিউজ। আমার কাছে এই দুইটা বেশি ভালো লাগছে বিকজ এই দুইটা ডিফারেন্ট কালার। হ্যাঁ দেখো আগে তালহা কোনটা নিবে, তালহা এখানে পাঞ্জাবি দেখতেছে। কোনটা ভালো লাগে? ইয়েলোটা। হ্যাঁ এটা অনেক সুন্দর, নিতে পারো। এটাও সুন্দর, ওইটাও সুন্দর। আচ্ছা আর কিছু দেখি। এই কালারটা পরলে ফুটে থাকবে না? হ্যাঁ এটা কালার, এই টাইপের পরা হয়, এটা একটা অলিভ টাইপের আঘানো। দেখি গাইস। গাইস ভাইয়া হচ্ছে আমাকে আজকে চয়েস করে দিয়েছে, আজকে আমি চয়েস করি নাই। হ্যাঁ কালারটা অনেক সুন্দর। হ্যাঁ নাও ম্যাচিং। নাও ম্যাচিং এখানে আছে, এখানে অনেক কালার ভেরিয়েশন পাবা। খুব ইউনিক কালার এটা। হ্যাঁ যাও দেখো ট্রায়াল দিয়ে। ওকে আমি ট্রায়াল দিয়ে আসি। আর এদিকে ইতি এখনো দেখতেছে, এই যে এই কালারের একটা আছে। হ্যাঁ আবার ওই যে ওই সাইড আরেকটা আছে, পিছনে পিছনে দেখো, এই যে এটা। আরো আছে ওই সাইডে, এটাও দেখো, এটাও ওইটা আরেকটা সেম মেবি। হ্যাঁ এখন হচ্ছে ইতি এখানে ট্রায়াল দিতে যাচ্ছে। হ্যাঁ এটা ট্রায়াল দিয়ে দেখি হাজবেন্ড ওয়াইফ তার একরকমই নিবে নাকি। এই যে আমি এটা ট্রায়াল দিয়েছি, ম্যাচিং ম্যাচিং হইছে অলমোস্ট। ভালো লাগছে এটা, তাহলে এটা নিয়ে নিই, এটা খুব সুন্দর। আমাদের দুইজনেরই ম্যাচিং ম্যাচিং ড্রেস এগুলো গাইস, আমরা কিছু জানতামও না, আমরা জাস্ট আসছি আর হঠাৎ করে যে কালকে তোদের জন্য নিয়ে যাব, এর মধ্যে তুই চলে আসছিস, এর জন্য দিয়ে দিছি। ও হঠাৎ করে ভাইয়া বলতেছে আমি দিব আমরা ভাবছিলাম যে ও আমাদের বাসায় দাওয়াত দিলে তখন দিব, এখন ও বলতেছে আজকেই দিয়ে দিও। আসছে না ইতিলে তো আসছে তামাও আসছে, দেখে নিবে, এটাই বেটার। হ্যাঁ তাও ভালো হয়েছে আমরা ম্যাচিং করে নিতে পারছি। থ্যাংক ইউ ভাইয়াকে। হুট করে তোমরা বলছো, আমি তো পুরো কনফিউজ হয়ে গেছি কোনটা রেখে কোনটা নিব। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ কালেকশন গুলো অনেক সুন্দর, পছন্দ হয়েছে, আর আমরা ম্যাচিং করে নিতে পারছি। তোমাদের বাসায় পরে যাবো নি? ওকে ইনশাআল্লাহ। এই যে আমাদের দুজনের শপিং করা ডান, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তোর হাতে দেখ আমি। হ্যাঁ গাইস এই ব্যাগটা এত ভাইরাল রাকিব ভাইয়ের ছবি দিয়ে। এখন তুমি বানাই একটা টিকটক বানাই ফেলো। হ্যাঁ ঈদ শপিং, ঈদ মোবারক ফ্রম টিআরএইচ। ওকে ঠিক আছে চলে যাই, বাই বাই, সাবধানে যেও, বাই বাই, টাটা। আল্লাহ হাফেজ। দেখেন দোকানের বাহিরে কত মানুষ, বিকজ এত সময় দোকান ফাঁকা ছিল, আমরা হচ্ছে আস্তে ধীরে দেখে শুনে তারপর শপিং করছি। আর উপরে দেখেন কত সুন্দর করে লাইটিং করা, ওই পুরোটা রোড, ওয়াও খুব সুন্দর লাগছে, একদম ঈদ ঈদ ভাইব। এখন আমরা চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক থেকে আমাদের শপিং নিয়ে। আজকে শপিং এতটুকু ছিল। অলসো বাসায় যেয়ে তোমাদের সাথে আরো কিছু শপিং শেয়ার করব, যেগুলো কিনা হচ্ছে অনলাইন অর্ডার করা হয়েছে, আর অলসো কিছু জিনিস আগেই বাহির থেকে কেনা হয়ে গেছিল, যেগুলো কিনা ব্লগে নেওয়া হয়নি, সেগুলো তোমাদেরকে দেখাবো এই ব্লগে। সো দেখতে থাকো ব্লগটা। এখন আমরা একটা চুড়ির দোকানে চলে আসছি, এত সুন্দর সুন্দর চুড়ি এখানে, অনলি চুড়ি আর চুড়ি। সো দেখি আমার ড্রেসের সাথে কোনটা ভালো যায়, একটা চুড়ি নিব। তোমার এটা ভালো লাগছে? আমার কাছে তো এগুলো ভালো লাগতেছে। কারণ আমরা এখন চলে আসছি একটা চুড়ির দোকানে, অ্যান্ড এই পুরো শপেই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের চুড়ি আছে, অ্যান্ড দেখতেছি যে কি চুড়ি নিব। আমাদের হচ্ছে কি ঈদে একসাথে ম্যাচিং যে কালার আউটফিট পরবো, আমাদের কালার চয়েস আছে, বাট আমার এখনো ড্রেস কেনা হয় না, তারও পাঞ্জাবি কেনা হয়নি। সো ওই থিম হিসাবে হচ্ছে কি আমি একটা চুড়ি পছন্দ করব। দেখি এখানে এত সুন্দর সুন্দর চুড়ি আছে, মনে হচ্ছে চুড়ির একটা দেশে চলে আসছি, হ্যাভেন। এই চুড়ি কার কার পছন্দ অবশ্যই জানাবা। দেখেন এখানে কত সুন্দর সুন্দর চুড়ি। বাসায় চলে আসছি, আর আজকে যা যা নেওয়া হয়েছে ওগুলো তোমাদেরকে দেখাবো, অ্যান্ড অলসো কিছু জিনিস যেগুলো আমি অনলাইন অর্ডার দিয়েছি ওগুলো কালকে আসবে, ওগুলো যখন আসবে তোমাদেরকে ওগুলোও দেখাবো। আপাতত আজকে যা যা নেওয়া হয়েছে ওগুলো দেখাই। এই হচ্ছে রাকিব ভাইয়ের সব থেকে তো আমাদেরকে গিফট করা হয়েছে আমাকে আর তালহাকে, সো তালহারটা দেখাই। এই হচ্ছে কি তার পাঞ্জাবিটা, খুবই সুন্দর স্কাই কালারের মধ্যে। নেক্সট হচ্ছে কি আপনাদেরকে দেখাবো আমি যে চুড়ি কিনেছি দুইটা, আমার হাজবেন্ড কিনে দিয়েছে আমাকে। তো এই যে এই দুইটা চুড়ি নেওয়া হয়েছে, এইগুলোর ডিটেলস নাই যেই। তারপরে হচ্ছে গিয়ে
এই যে রাকিব ভাই আমাকে এই ড্রেসটা গিফট করেছে, খুবই সুন্দর। And আমাদের দুজনের ম্যাচিং ম্যাচিং। তালহার পাঞ্জাবিটা তালহাকে রাকিব ভাই চুজ করে দিয়েছে। সো এরপর আমি ভাবলাম কেননা যেহেতু আমরা দুইজনই গিফট পাচ্ছি তাহলে ম্যাচিং ম্যাচিং নেই। আজকে এতটুকু পর্যন্তই ছিল, টোটালি আনএক্সপেক্টেড। মানে রাকিব ভাই যে আমাকে গিফট করবে এটা জানতামই না, আনএক্সপেক্টেড গিফট পেয়ে গেলাম। যাই হোক, কালকে যে জিনিসগুলো আসবে ওগুলো তোমাদেরকে দেখাবো, সো ব্লগটা দেখতে থাকো। নেক্সট ডে অ্যান্ড এখন তোমাদের সাথে খুবই সুন্দর কিছু ওয়েস্টার্ন টাইপের টপস দেখাবো। এই টাইপের টপস পরতে আমি অনেক বেশি পছন্দ করি, অ্যান্ড যখন আমি এগুলো পরি তোমরা অনেক বেশি কমেন্ট করো যে আপু এগুলো তুমি কোথা থেকে নাও। সো তোমরা যদি জানতে চাও বেশি বেশি কমেন্ট করবা, তাহলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। সো টোটাল 3টা আছে, এই 3টে আমাকে আমার হাজবেন্ড কিনে দিয়েছে। ফার্স্টেই হচ্ছে কি এই যে সুন্দর এটা একটা লং শার্ট টাইপের, একটু চেক চেক টাইপের, ব্লু অ্যান্ড হোয়াইট, খুবই সুন্দর। এটা জানি না ক্যামেরাতে কিরকম লাগতেছে, বাট আমি এটা ট্রায়াল দিয়েছিলাম, তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। So, যখন আমি এটা পরবো তোমরা দেখলেই বুঝতে পারবা। নেক্সট হচ্ছে গিয়ে আরো 2টা। ফার্স্টে তোমাদেরকে ব্ল্যাক কালারটা দেখাই, এই যে দেখো এই টাইপের টপস গুলো আমি একদম মানে অনেক বেশি পরি, আর তোমরা অনেক কমেন্ট করো যে এগুলো আমি কোথা থেকে নেই। যে খুবই সুন্দর, সিম্পল, পরলে অনেক বেশি ভালো লাগে। এন্ড নেক্সট হচ্ছে গিয়ে হোয়াইটটা, হোয়াইট এন্ড ব্ল্যাকটা কাইন্ড অফ সিমিলার বাট একটু ডিফারেন্ট। এই হচ্ছে গিয়ে 3টা আমার। এন্ড আরো কিছু জিনিস আসছে বাট ওগুলো আমি আজকে না দেখে, ওগুলো আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। এন্ড গাইস, তোমাদেরকে একটা কষ্টের নিউজ শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে তোমরা লাস্ট ব্লগ যারা দেখছো তারা তো জানোই যে লাস্ট ব্লগে অনেক বেশি প্রবলেম করতেছে। প্রবলেমটা হচ্ছে কি কিছু জায়গায় জায়গায় থেমে যাচ্ছে, ভয়েস আসতেছে না, ভিডিও আসতেছে না। কি বলবো, দেখে আমার অনেক বেশি খারাপ লাগছে। আর আমি আজকে সারাদিন অনেক বেশি আপসেট ছিলাম, বিকজ ব্লগটা করতে আমি অনেক বেশি এফোর্ট দিয়েছি, আমার হাজব্যান্ড অনেক বেশি এফোর্ট দিয়েছে। তার থেকে বড় কথা, আমি এটা অ্যাজ আ মেমোরি হিসেবে রাখতে চেয়েছিলাম। জানি না কেন এই ব্লগটা এরকম হইলো। আমি সবগুলো ব্লগ যেভাবে এডিট করি এই ব্লগটা আমি সেভাবে এডিট করেছি, অ্যান্ড সেম ফোন দিয়ে এডিট করেছি। স্যাডলি আমি হচ্ছে গিয়ে এই ব্লগটা আপলোড করার পর সব জায়গা থেকে ডিলিট করে দিই। সো দ্যাটস যখন আমি দেখি এই প্রবলেমটা, তখন আমার কাছে করার মতো আর কিছুই ছিল না। সো এই বিষয়টা নিয়ে আমি খুবই স্যাড, কিছু করার নেই, যা হওয়ার তাই হয়েছে, যা হয় আই থিঙ্ক ভালোর জন্যই হয়। হয়তোবা এইটা হওয়ার কারণে নেক্সট থেকে আমি আরো বেশি সতর্ক থাকবো। বাট আমার কথা, এই ব্লগটাই কেন, আমার এই ব্লগটা খুবই স্পেশাল ছিল। যাই হোক, যেটা গেছে ওটা নিয়ে কথা বলে লাভ নেই, আর আপসেট হয়েও লাভ নেই। সো গাইজ, আজকের ব্লগটা আমি এখন এখানে এন্ডিং করে দিচ্ছি। নেক্সট ব্লগগুলো কিন্তু আরো স্পেশাল অ্যান্ড সুন্দর হতে যাচ্ছে, বিকজ সামনের ব্লগে তোমরা আরো দেখতে পারবে আমি কি কি জিনিস নিয়েছি ঈদ উপলক্ষে। আর আমি কিন্তু অনেক কিছু অনলাইনে অর্ডার করেছি। সো অবশ্যই তোমরা যদি ওগুলো দেখতে চাও, আমার প্রতিটা ব্লগই তোমাদের দেখতে হবে। অ্যান্ড আমি চেষ্টা করতেছি রেগুলার ব্লগ করার। সো তোমরা রেগুলার ব্লগ দেখবা অ্যান্ড বেশি বেশি সাপোর্ট করবা, তাহলে বেশি বেশি ব্লগ করবো। সো সবাই বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ এন্ড কিপ লাভিং, কিপ সাপোর্টিং।